বলে শোনো শোনো গোপীগণ, এই ঘোর রজনীতে আমার কাছে ছুটে আসা তোমাদের উচিত হয়নি। তোমরা পতি সেবা করো, আস্তে কথা নয়, তোমরা পতি সেবা করো, পতি সেবাই হলো নারীদের পরম ধর্ম। তখন গোবিন্দ বলছে শোনো গোপীগণ, আমি তোমাদের এক সতী নারীর কথা বলবো। আস্তে কথা নয়, গোবিন্দ বলছে আমি এক সতী নারীর কথা বলি, তোমরা মন দিয়ে শোনো। সতী মালাবতীর স্বামী বেদ শিরোমণি। তা বেদ শিরোমণি ছিল গলিত কুষ্ঠব্যাধি। এদিকে মালাবতীর এতই প্রতিভক্তি, পতির সেবা না করে মালাবতী কোনোদিন জল স্পর্শও করতেন না। তা এমনই এক পূর্ণ যোগে শত শত যাত্রী চলেছে গঙ্গা স্নানে। তা দেখে বেদ শিরোমণির চোখে তখন জল এলো। মালাবতী বলছে স্বামী, তোমার চোখে জল কি হয়েছে স্বামী? তুমি কাঁদছো কেন? বলো স্বামী, বলো তোমার চোখে জল কেন স্বামী? বেদ শিরোমণি বলছে মালাবতী, ওই দেখো, ওই দেখো মালাবতী, শত শত যাত্রী চলেছে গঙ্গা স্নানে, কিন্তু আমি এমনই ভাগ্যহীন, ওই গঙ্গা স্নান আমার যে আর হলো না মালাবতী। এই বলে মালাবতী কি করেছে, তার স্বামীর চোখের জল মুছিয়ে দিয়ে একটি ধামার মধ্যে স্বামীকে বসিয়েছে। সেই ধামার মধ্যে স্বামীকে বসিয়ে মাথায় করে মালাবতী নিয়ে চলেছেন স্বামীকে সেই গঙ্গা স্নানের উদ্দেশ্যে। আস্তে কথা, এই যে কথা বলবেন। তা মালাবতীর স্বামীকে মাথায় করে নিয়ে পথ চলছে, গঙ্গা স্নানে যাচ্ছে। পথ চলতে চলতে মালাবতী প্রভুর উদ্দেশ্যে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ জানি, আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ চিনি, আমি পথ চিনি, আমি পথ জানি, তোমার চরণ শরণে শুরু হলো পথ চলা, তোমার চরণ শরণ শুরু হলো পথ চলা, পথ চলা, শরণে শুরু হলো পথ চলা, তোমার চরণ শরণ শুরু হলো পথ চলা, পথ আমি চলা। পথ খুঁজে যদি না পাই, তুমি করো চালনা প্রভু, তুমি করো চালনা, আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ জানি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ চিনি না, না না আমি পথ জানি না প্রভু, আমি পথ চিনি। নিতাই গৌর হরি বল, হরি বল। মালাবতীর স্বামীকে মাথায় করে নিয়ে পথ চলছে, সেই গঙ্গা স্নানে যাওয়ার জন্য পথ চলছে। তা পথ চলতে চলতে এক গভীর অরণ্যে এসে পৌঁছেছে মালাবতী, যে বনে তপস্যা করছেন মার্কেন্ড মুনি। অন্ধকারে মালাবতী পথ চলতে চলতে সেই মুনিবরের অঙ্গে পা লাগিয়ে ফেলে। তা যেই না মুনিবরের অঙ্গে পা লেগে যায়, মুনিবরের ধ্যান সাথে সাথে ভেঙে যায়। বলে কে তুই পাপিষ্টি, তোর এত অহংকার, তোর এত বড় সাহস, তুই আমার অঙ্গে পদাঘাত করিস? বেশ পাপিষ্টি, আমি তোকে অভিশাপ দিলাম, যার গরমে গরমিনী হয়ে তুই আমার অঙ্গে পদাঘাত করেছিস, সূর্য উদয়ের সাথে সাথে তার মৃত্যু হবে। যে
যেই না মালাবতীকে এই অভিশাপ দিয়েছেন, মালাবতী করজোড়ে দাঁড়ালেন মণিবরের সম্মুখে। বলে, হে মণিবর, কৃপা করে অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন মণিবর। স্বামী ছাড়া যে আমার আর কেউ নেই মণিবর, কৃপা করে এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মণিবর। কিন্তু মালাবতীর কথায় মণিবর কর্ণপাত করলেন না। দেখি মালাবতী বলে, তবে আপনিও শুনে রাখুন, তবে আপনিও শুনে রাখুন মণিবর, সত্যি যদি আমি সতী নারী হয়ে থাকি, সত্যি যদি আমি পতির সেবা করে থাকি, তাহলে আমিও আপনাকে বলে রাখলাম, আজ হতে কোনদিন আর সূর্য উদয় হবে না। যেই না মালাবতী এই কথা বলেছেন, চমকে উঠলেন শ্রীহরি। একদিকে মনির অভিশাপ, অপরদিকে সতী নারীর বাধা। তাই গোলক ছেড়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়ালেন মালাবতীর সম্মুখে। এসে বলে, মালাবতী, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। বলি, সূর্য উদয় না হলে যে প্রাণীকুল সব বিলুপ্ত হয়ে যাবে, তুমি সূর্যকে উদয় হতে বলো মালাবতী। মালাবতী বলছে, প্রভু, সূর্যকে উদয় হতে বলে আমি যে স্বামী হারা হতে পারবো না প্রভু। স্বামী ছাড়া যে আমার আর কেউ নেই প্রভু, তাই সূর্যকে উদয় হতে বলে আমি স্বামী হারা হতে পারবো না। বলে, বেশ মালাবতী, আমি তোমার কথা দিলাম, সূর্য উদয়ের সাথে সাথে তোমার স্বামীর মৃত্যু হবে ঠিকই, কিন্তু আমি পুনরায় তোমার স্বামীর জীবন আবার দান করব। এই বলে মালাবতী প্রভুর শ্রীচরণে প্রণাম জানিয়ে যখন সূর্যকে উদয় হতে বললেন, সাথে সাথে বেদ শিরোমণি প্রাণ ত্যাগ করলেন। আর প্রভু নারায়ণ পুনরায় তার স্বামীর জীবন আবার দান করে দিলেন। তাই বেদ শিরোমণি সকল গলিত কুষ্ঠ ব্যাধি দূরীভূত হয়ে গেল। সেই দূরীভূত হয়ে গিয়ে আজ সুন্দর সুঠাম দেহ ধারণ করে দাঁড়ালেন মালাবতীর সম্মুখে। গোবিন্দ বলছে, শুনলে তো গোপীগণ, পতির সেবা করলেই হয়। যাও, এবার তোমরাও আপন আপন গৃহে ফিরে যাও, আর গৃহে ফিরে গিয়ে তোমরাও পতির সেবা করো। পতির সেবাই হলো নারীদের পরম ধর্ম। ওই সুন্দর সুঠাম যদি পরপতি সুন্দর সুঠাম যদি পরপতি সেবা করা নারীর ধর্ম, 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 নির্গুণ নির্যশ যদি নিজ পতি হয়, নির্গুণ নির্যশ যদি নিজ ফিরে যা আপন নির্গুণ নির্যশ নিজ প্রতি সেবা করা নারীর ধর্ম, নিজ প্রতি সেবা করা নারীর ধর্ম, নিজ প্রতি সেবা করা নারীর ধর্ম, নিজ প্রতি সেবা করা নারীর ধর্ম। ফিরে যাও, 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 আপন 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 ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। যখন আমার গোবিন্দের মুখে ধর্ম কথা শুনেছে আর সহ্য করতে পারলাম না। গোবিন্দ যখন বলেছে তোমরা পতি সেবা করো,
পতি সেবাই নারীদের পরম ধর্ম। এই ধর্ম কথা শুনে গোপীগণ বলছে, বলি ওহে পরম ধার্মী হয়ে ধর্ম শিখাও, ওহে পরম ধার্মী ধর্ম শিখা, ছিল তোমার এত যদি তোমার যদি ছিল মনে, তোমার এত যদি বলো বাঁশিটি বাজালে কেন, বলো বাঁশি বাজালে ধর্ম শিখা, তুমি সর্ব হইয়া দংশনে করো, আবার ওঝা হইয়া ছাড়ো হে করো। নিতাই গৌর হরি। তুমি সর্ব হইয়া সর্ব হইয়া ওঝা হইয়া ধর্ম শিখা, বলে শোনো শোনো গোপীগণ, এতক্ষণ ধরে তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, আমি পরীক্ষা করে দেখলাম সেই পরীক্ষায় তোমরা আজ উত্তীর্ণ হয়েছো। তোমাদের সকলের মনোবাসনা আজ আমি পূর্ণ করব। গোপী সবার মন জানি সোনাগর শিরোমণি, আইস বলি ডাকি বাহু তুলে, কৃষ্ণের বচন শুনি আজ যত ব্রজ রমণী, আইল সবে তরা করি, তখন জীবন গহন কাননে, তখন জীবন পুষ্প তুলে আনিল বিপিনে, পুষ্প তুলে আনিল বিপিনে, পুষ্প তুলে আনিল সযতনে গাঁথি মালা শ্যামের বরণ কইলা, সযতনে গাঁথি মালা মনোহর যমুনা পুলিনে, মনোহর যমুনা পুলিনে, মনোহর যমুনা আমাদের ললিতা সুন্দরী স্বামীর সনেতে একবার তুমি নাচো তো কিশোরী। বলে আচ্ছা এইভাবে কি নৃত্য করা যায়? নৃত্য করতে হলে ঠিক মতো জায়গা চাই। তাই গোপীগণ কি করেছে, শরণ নিলেন লীলার সহায়কারী মা যোগমায়া। সেই যোগমায়াকে যখন স্মরণ করেছেন, যোগমায়া সুন্দর করে একটি রাসমঞ্চ নির্মাণ করে দিলেন। তার সমাধি কেমন হয়েছে দেখুন, কাঞ্চন মণিগণ জননীর মা বল রমণী মঙ্গলেশা, তাই গৌর হরি। কাঞ্চন মণিগণ রমণী আরে কি বা কাঞ্চন মণিগণ জননীর মা কাঞ্চন মণিগণ জননীর মা রমণী
তারা খেলি খেলি দাঁড়াই খেলি খেলি দাঁড়াই রাধা সারাই তারা খেলি দাঁড়াই তারা খেলি সুন্দর করে একটি রাসমঞ্চ নির্মাণ করে দিলেন। সেই রাসমঞ্চ যখন নির্মাণ করলেন, রাধা গোবিন্দ আমার স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর গোপীগণ কি করছে, এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে। কি অপূর্ব শোভা! তা এমন সময় ললিতা বলছে, বলি ও শ্যাম, ও শ্যাম, আচ্ছা বলো দেখি শ্যাম, এই শিরাস মণ্ডলীর মাঝে এবার কে নৃত্য করবে? বলে তোমরাই বলো আগে কে নৃত্য করবে। ললিতা বলছে বেশ, তবে শোনো, বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমারে, বাঁকা শ্যাম তোমারে, বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে, ও বাঁকা শ্যাম তোমারে, ও বাঁকা শ্যাম তোমারে। আমরা দেখি কেমন নাচ শিখেছো, শ্যাম তোমারে নাচতে হবে। দেখি কেমন নাচ, দেখি কেমন নাচ, শ্যাম তোমারে নাচতে, তোমারে নাচতে, बाजे धेवरे ना झिनी झा, 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 बाजे धेवरे ना झिनी, धेवरे ना झिनी, धेवरे ना झिनी झा, बाजे धेवरे ना झिनी, धेवरे ना झिनी, धेवरे ना झिनी झा, झनका झना केटा धेवरे ना झिनी झा, झनका केटा धेवरे ना झिनी झा, झा झा। বলে বেশ, তাহলে এবার শিরাস মণ্ডলীর মাঝে আমি নৃত্য শুরু করি। বলে দাঁড়াও দাঁড়াও, নৃত্য তুমি করবে। গোপীগণ বলছে শ্যাম নৃত্য করবে, কিন্তু আমাদের কতগুলি শর্ত মেনে আমরা ঠিক যেমন ভাবে বলবো তোমায় ঠিক তেমন ভাবে নৃত্য করতে হবে।
বলি পারবে তো সে? হ্যাঁ হ্যাঁ পারবো পারবো। আচ্ছা বেশ, হ্যাঁ, পারবো, যখন পারবে তাহলে নৃত্য করো। তা কেমন ভাবে করবে জানো? তোমার না নড়িবে গন্ড মন্ড শ্রবণের কুণ্ডল, নড়িবে গন্ড মন্ড শ্রবণের কুণ্ডল, নড়িবে গন্ড মন্ড শ্রবণের কুণ্ডল, তোমাকে নাচতে হবে, নাচতে হবে, নাচতে হবে, নাচতে হবে। তোমার না নড়িবে গন্ড মন্ড শ্রবণের কুণ্ডল। তোমার যখন তুমি নৃত্য করবে তোমার ওই গন্ড মন্ড কিন্তু নড়বে না, আর নয়নের পলকও কিন্তু তোমার পড়বে না। আচ্ছা বলো, এবার বলো দেখি শ্যাম, তুমি নৃত্য করতে পারবে তো? কি গো পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো পারবো। আচ্ছা বেশ, হ্যাঁ, যখন পারবো, পারবে তখন পারবো। আরো শোনো। হ্যাঁ হ্যাঁ তোমার মা কোমরে যে ঘন্টি বেঁধে দিয়েছিল না, সেই ঘন্টিও কিন্তু তোমার বাজবে না। বলি ও শ্যাম, তোমার না বাজিবে ক্ষুদ্র ঘন্টি নুপুরের করায়, না বাজিবে ক্ষুদ্র ঘন্টি, না বাজিবে করা, নুপুরের করা। ওকে 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 বংশীধারী বংশীধারী নাচো সে নাচো সে নাচো সে নাচো সে। তোমার না বাজিবে ক্ষুদ্র ঘন্টি নুপুরের করায়, না বাজিবে ক্ষুদ্র ঘন্টি, না বাজিবে করা, নুপুরের করা। শোনো, তুমি যখন নৃত্য করবে তোমার বনমালা কিন্তু নড়বে না। ও শ্যাম, তোমার না নড়িবে বনমালা, তোমার না নড়িবে বনমালা, বুঝিব বড়াই তোমাকে নাচতে হবে। তাই গৌর হরি তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে, নাচতে হবে, নাচতে হবে, নৃত্য করতে হবে। এই শর্ত মেনে তোমায় কিন্তু নৃত্য করতে হবে। তোমার গন্ডমুন্ড নড়বে না, কোমরে যে ঘন্টি বেঁধে দিয়েছি সেটাও বাজবে না, তোমার নয়নের পলক পড়বে না। বলি পারবে তো শ্যাম? হ্যাঁ হ্যাঁ পারবো পারবো। আচ্ছা বেশ, যখন পারবে তখন শোনো, এই শিরাস মণ্ডলীর মাঝে তোমায় কোন তালে নৃত্য করতে হবে জানো? এমনি এমনি তোমায় নৃত্য করতে দেব না। কোন তালে নৃত্য করবে? আজ উদ্ভট তালে যদি আরো বলো মালি, উদ্ভট তালে যদি আরো বড় তালে, যদি আরো বড় তালে, তোমার চূড়াবাসী কেড়ে নেব, এই চূড়াবাসী কেড়ে নেব। আমরা নাগর বলে মানব না, তাই গৌর হরি আমরা নাগর বলে মানব না, চূড়াবাসীকে নিয়ে দেব করতালি, দেব করতালি। তোমাকে নাচতে হবে, নাচতে হবে, নাচতে হবে, নাচতে হবে। নৃত্যে আমি যদি হেরে যাই আমার চূড়াবাসী তোমরা কেড়ে নেবে? হ্যাঁ, আবার চূড়াবাসী কেড়ে নিয়ে করতালি দেবে? তা বেশ, নৃত্যে যদি হেরে যাই আমার চূড়াবাসী কেড়ে নিয়ে করতালি দেবে। তার নৃত্যে যদি আমি জিতে যাই, যদি আমি জয়লাভ করি তখন কি দেবে? গোপীগণ বলছে ও শ্যাম, তোমাকে দেবার মতো তো আমাদের আর কিছুই নেই। যা ছিল সব সেই বস্ত্রহরণের দিয়ে আমরা তোমার চরণে সমর্পণ করেই দিয়েছি। তাও যদি দেখি ঘর বলতে কিছু থাকে, হ্যাঁ শ্যাম একটা জিনিস আছে, সেটা হলো যদি জিনো শ্যাম রাইকে দেব আমরা হব দাসী, যদি জিনো রাইকে দেব আমরা হব দাসী, আমরা হব দাসী। তোমায় নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো, কারাগারে রাখবো, কারাগারে রাখবো, কারাগারে রাখবো। তোমাকে নাচতে হবে, নাচতে হবে, নাচতে হবে,
নাচতে হবে তুমি যদি হেরে যাও তোমায় কারাগারে রাখবো। গোবিন্দ বলছে তোমরা কারাগারে রাখবে? আমি যদি হেরে যাই কারাগারে রাখবে? তা বলো দেখি। কারাগারে রাখবে, কারাগারে রাখবে, কারাগারে রাখবে, কারাগারে রাখবে, কারাগারে কারাগারে রাখবে। তা বলো কার কারাগারে রাখবে? ওই ললিতার নাম বিশাখার কারাগারে রাখবে। ললিতার নাম বিশাখার কারাগারে রাখবে, কারাগারে রাখবে। বলি তোমরা বিচার করে বলো কারাগারে রাখবে। তোমরা বিচার করে বলো কারাগারে রাখবে, বলো কারাগারে আমরা রাখবে। তোমায় কোন কারাগারে রাখবো জানো? গোবিন্দ বলছে বলো কোন কারাগারে রাখবে? ললিতা বলছে সর্বসান শোনো, হৃদয় কারাগারে রাখিব। কারাগারে রাখবো, কারাগারে হৃদয় কারাগারে রাখবো, কারাগারে রাখবো। মরণ প্রহরী দিয়া কারাগারে রাখবো, দিয়া কারাগারে রাখবো। আর সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন বলে সেই শিরাস মণ্ডলীর মাঝে গোবিন্দ নৃত্য শুরু করলেন। সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য আজ গোবিন্দ নৃত্য করছে। মায়ের একটু করে উলুধ্বনি দেবেন কেমন? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নাগরে টেরে টেরে আরোয় রায়ো বয় উলুধ্বনি। হরয়ে রায় বয়ান, হরয়ে রায় বয়ান, হরয়ে রায় বয়ান। তেরে তেরে হরে রায় বয়ান, রায় বয়ান। যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদান, গোপী লইয়া যশোদান। যুদ্ধে গোপী লইয়া যশোদান, গোপী লইয়া যশোদান। বৃন্দাবনে রাসলীলা কইলা, বনে রাসলীলা কইলা। বৃন্দাবনে রাসলীলা কইলা, বনে রাসলীলা কইলা। এবারে হস্তক বন্ধনে গোপী করিয়া বন্ধনে, গোপী করিয়া বন্ধনে। হস্তক বন্ধনে গোপী করিয়া বন্ধনে, গোপী করিয়া বন্ধনে। মধ্যে মধ্যে নাচিছে যশোদা বনমালী, যশোদা বনমালী। মধ্যে মধ্যে নাচিছে যশোদা বনমালী, যশোদা বনমালী। ঘেরি ঘেরি নাচিছে, ঘেরি ঘেরি নাচিছে, ঘেরি ঘেরি নাচিছে, ঘেরি ঘেরি নাচিছে। হীরা সমুদ্র মাঝে, হীরা সমুদ্র রাধা শ্যামকে মাঝে দেখে, রাধা শ্যামকে মাঝে নাচিছে। তাই গৌর হরি বল, হরি বল। তা দেখুন মা গোবিন্দ সেই শিরাসা মণ্ডলীর মাঝে আজ নৃত্য করলেন। কিন্তু কেমন ভাবে, কেমন ভাবে গোবিন্দ নৃত্য করলেন? গোবিন্দ যখন নৃত্য করছিলেন রাধারানীর বদন পানে চেয়েছে, রাধারানীর বদন চেয়েছে, আজ গোবিন্দ নৃত্য করলেন। তা সখীগণ তখন কি করেছে? রাধারানীর বদন যখন দেখছে তখন রাধারানীর বদনখানি একটা বসন দিয়ে ঢেকে দিয়েছে। যেই না বসন দিয়ে ঢেকেছে গোবিন্দ রাধারানীর বদন কিন্তু আর দেখতে পেল না মা। আর তখন গোপীদের শর্তগুলো সব ভেঙে গেল। কি বাবা যেতে নুপুর মনি মঞ্জিল রে, বাজত নুপুর মনি মঞ্জিল সখীগণ দেয় তালি রে, সখীগণে দেয় তালি দিয়ে তোমরা কি বলছো? গোবিন্দ বলছে বলো তালি তো দিচ্ছ, কি বলছো? গোপীগণ বলছে শুনবে আমরা তালি দিয়ে কি বলছি? হারুয়া নাগর চাঁদা, হারুয়া নাগর চাঁদা, হারুয়া নাগর চাঁদা, হারুয়া নাগর চাঁদা, হারুয়া নাগর চাঁদা। হরি রে শ্যাম নাগর হই রে, শ্যাম নাগর হই। হরি রে শ্যাম নাগর হই রে, শ্যাম নাগর হই। হারুয়া নাগর চাঁদা, হারুয়া নাগর চাঁদা, হারুয়া নাগর চাঁদা। তাহলে শোনো শোনো,
এবার এই গোপী সমাজের মধ্যে গলে বস্ত্র নাও, গলে বস্ত্র নিয়ে করজোড়ে বলো আমি এই রাসমঞ্চে নৃত্য করতে এসে হার স্বীকার করতে এসে হার স্বীকার করলাম না। আচ্ছা মায়েরা একা একা নৃত্যে হেরে যাওয়া যায়? একা একা নৃত্যে হেরে যাওয়া যায় কখনো? গোবিন্দ তো এতক্ষণ একাই নৃত্য করলো, রাধারানী তো নৃত্য করেনি। তা গোবিন্দ বলছে, হ্যাঁ গো, এই শিরাসমণ্ডলীর মাঝে আমি তো একাই নৃত্য করেছি, তা একা একা তো কখনো নৃত্যে হেরে যাওয়া যায় না। তোমাদের রাধারানী আগে নৃত্য করো, আগে রাধারানী নৃত্য করো, তবেই তো বুঝবো কে জিতেছে আর কে হেরেছে। সোহাগ চাঁদ বদনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি চাঁদ বদনি শিরাসমণ্ডলীর মাঝে চাঁদ বদনে নাচো তো দেখি। শিরাসমণ্ডলীর মাঝে নাচো তো দেখি। তাহলে এবার আমাদের রায়ধনী নৃত্য শুরু করো। তখন গোবিন্দ বলছে, দাঁড়াও দাঁড়াও, নৃত্য তো করবে, তা তোমরা তো আমায় এমনি এমনি নৃত্য করাওনি, অনেক শর্ত মেনে অনেক তালে আমায় নৃত্য করিয়েছো। তোমাদের রাধারানীকেও কিন্তু ছেড়ে দেবো না, তোমাদের রাধারানীকেও কতগুলি শর্ত মেনে নৃত্য করাবো। সেই শর্তগুলি একটু মন দিয়ে শোনো, কেমন? গোপীগণকে বলছি, শোনো কি শর্ত মেনে নৃত্য করতে হবে জানো? তবে শোনো, তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির না হবে ভূষণের ধ্বনি, 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 না হবে চরণে না দ্রুত গতি চরণে, বাজিবে বন্ধের তোমারে নাচতে হবে। মাথা শ্যামে তোমার নাচিতে নাচিতে রাধারানীকে নৃত্য করতে হবে, তার যেমন শর্ত মেনে বলবো সেইভাবে কিন্তু নৃত্য করতে হবে রাধারানীকে। তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জে। তা রাধারানী যে নৃত্য করবে, কোন তালে নৃত্য করবে জানো? তোমরা আমায় কোন তালে নৃত্য করিয়েছিলে তো? উদ্ভট্ট। হ্যাঁ, উদ্ভট্ট তালে। তোমাদের রায়ধনীকে কোন তালে নৃত্য করাবো শুনে না। আজ বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনুবঙ্কের মাঝে নাচো, আজ ধনুবঙ্কের মাঝে বুঝিব প্রেয়সী তোমায় নাচতে হবে। চাঁদ বদনি নাচো তো দেখি, নাচো তো দেখি, নাচো তো দেখি, নাচো তো দেখি। সেই শিরাসমণ্ডলীর মাঝে আজ নৃত্য করবেন, সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন বলে শিরাসমণ্ডলীর মাঝে রাধারানী আমার আজ নৃত্য শুরু করেছেন। একটু উলুধ্বনি, নিতাই গৌর হরি হরি হরি।
ভক্তির মনোবাসনা পূরণ করার জন্য রাধারানী মনের আনন্দে নৃত্য করছে। নেচে যাই গো দেখো ঠমকি ঠমকি নেচে যাই উলুধ্বনি ও নেচে যাই গো নেচে যাই গো নেচে মোটা নেচে যা মুরলি জ্ঞান মুরলি জ্ঞান মুরলি জ্ঞান রাধারানী কি রাধারানী কি তাই দেখুন না এই শিরাস মণ্ডলীর মাঝে আজ শ্রীমতী রাধারানী আমার নিত্যে জয়লাভ করলেন। তা রাধারানী আমার নিত্যে জয়লাভ করেছে। এবার রাধা গোবিন্দ সেই শিরাস মণ্ডলীর মাঝে আজ অপরূপভাবে নৃত্য করছে। সেই শিরাস মণ্ডলীর মাঝে যখন রাধা গোবিন্দ নৃত্য করছেন, এবার সবাই বলে রাধার জয় শ্যামলা গোডো হারি রে, সবাই বলে রাধার জয় সবাই বলে রাধার জয় শ্যামলা গোডো হারি রে, সবাই বলে রাধার জয় সবাই বলে রাধার জয় নাগর হেরে গেলে নাগর হেরে গেলে নাগর হেরে গেলে। এবার রাধা গোবিন্দের সেই অপরূপ নৃত্য দেখে বৃন্দাবনের সুখ সারিয়া থাকতে পারল না। সুখ সারিয়া নৃত্য করছে কেমন ভাবে,
দেখো সুখও নাচিছে শাড়িও নাচিছে উলুধ্বনি নাচিছে শাড়িও নাচিছে শাড়িও নাচিছে সুখও নাচিছে নেমেছে হইয়া নেমেছে হইয়া মগনা নেমেছে হইয়া নেমেছে হইয়া মগনা নাচিছে ময়ূরী নাচিছে আবার ময়ূরও নাচিছে আবার ময়ূরও নাচিছে ময়ূরী নাচিছে ময়ূরও নাচিছে কেন দাসে বলো না আহা কেন দাসী কেন দাসে কেন দাসী হা বলো দাসী হা বলো না বলো না ময়ূরীরা মনের আনন্দ নৃত্য করছে। তার রাধা গোবিন্দের নৃত্য দর্শন করে ভোলানাথ আর থাকতে পারল না কৈলাসপতি ভোলানাথ নির্জন স্থান হতে আমার রাধা গোবিন্দের নৃত্য দর্শন করছে আর ভোলানাথ মনের আনন্দে আজ নৃত্য করছে। দেখো ঢাকির তালিতে মহেশ নাচেছে ত্রাদিম ত্রাদিম তাতা থই থই উলুধ্বনি ঢাকিনো তালে ঢাকিনো তালে মহেশ নাচিছে তাদিন 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 তাতা ছই ছই তাতা মহেশ নাচিছে নাচে রে আমার দেব পঞ্চা ধানির তালিতে সোনা নাচিছে আমার দেবে ভগবান হর 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 কাননা কাননা চন্দনে 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 কাননা কাননা চন্দনে যেদিকে রাধা যেদিকে রাধা যেদিকে রাধার শ্যাম যেদিকে রাধার শ্যাম সেদিকে যা সেইদিকে চন্দ্র দেবে সেইদিকে চন্দ্র দেবে আমার নাচিতে নাচিতে দোহে একঠাই হইল নাচিতে নাচিতে দোহে নাচিতে নাচিতে দোহিল কোথায় কহিল একঠাই আজ হইল নাচিতে নাচিতে আজ নাচিতে নাচিতে শ্বাসমূণ্ডলী মাঝে শয়নে রহি রাসমণ্ডলী মাঝে রাসমণ্ডলী মাঝে শিরাসমূণ্ডলী মাঝে শয়নে রহি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই শিরাসমূণ্ডলীর মাঝে আমার রাধা গোবিন্দকে আজ আমরা শয়নে রাখলাম। শিরাসমূণ্ডলী মাঝে শয়নে রহিল রাসমণ্ডলী মাঝে রাসমণ্ডলী মাঝে শয়নে রাসমণ্ডলী মাঝে রাসমণ্ডলী মাঝে আজ প্রেমানন্দে মদন হরে হরি হরি বল। একবার প্রেমানন্দে মদন একবার প্রেমানন্দে মদন হরে 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 প্রেমানন্দে মদন হরে হরে প্রেমানন্দে মদন হরে 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 কয়েকটা ভজন গান গাইতে হবে, সকলকে একটু নৃত্য করতে হবে মা, সবাই একটু হাত তুলে নৃত্য করতে হবে।